হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট এবং আলিমের আইসিটি সিরিজের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট। আমরা অলরেডি শেয়ার করেছি লজিক গেট বা মৌলিক গেট। সো লজিক গেট মূলত তিনটা। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। এই যে তিনটা গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা মৌলিক গেটের আমরা সিম্বলগুলো দেখব, ট্রুথ টেবিলগুলো দেখব এবং সমতুল্য সার্কিটগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। সো প্রথমেই অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেটের মূলত দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটা। তো সেক্ষেত্রে সাপোজ ধরে নিই ইনপুট এ এবং ইনপুট বি, আউটপুট ওয়াই। এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। এখানে বুলিয়ান ইকুয়েশনটা হবে এখানে এ বি, এ ইকুয়াল বি। সো এইটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। তো অ্যান্ড গেটের সিম্বলটা আমরা অলরেডি এঁকে ফেলেছি। এখন আমরা যেটা করব, একটা ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখার চেষ্টা করব। সাপোজ এ বি, এখানে আউটপুট হচ্ছে ওয়াই। ওকে, এখানে হচ্ছে 0 0 0 1 on 0 on। এখন এখানে যদি আমরা আউটপুট এ যদি 0 হয় এবং বি যদি 0 হয়, তাহলে এখানে আউটপুট আসবে 0। এখানে এ যদি 0 হয়, বি যদি অন হয়, আউটপুট আসবে 0। এ যদি 1 হয়, বি যদি 0 হয়, আউটপুট আসবে 0। এ যদি অন হয় এবং বি যদি অন হয়, তাহলে শুধুমাত্র আউটপুট আসবে অন। আমরা এখানে ইতিমধ্যে সিম্বলটা দেখেছি, সত্য সারণী দেখেছি। এটা হচ্ছে ট্রুথ টেবিল। ওকে, তো এখন আসেন আমরা এখান থেকে যে জিনিসটা এখন আমরা দেখব সেটা হচ্ছে সমতুল্য সার্কিট। আমরা একটা সার্কিট অঙ্কন করব। সাপোজ এটা হচ্ছে সুইচ এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে একটা বাল্ব। ওকে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখানে বেসিক্যালি এখান থেকে এই দিকে কারেন্টটা ফ্লো হবে। সো এখান থেকে আউটপুট সাপোজ এ ইকুয়াল 0, এ ইকুয়াল আমরা 0 দিয়েছি। তো আমরা যদি সুইচটা যদি অফ থাকে, তাহলে তো কারেন্ট পরের সুইচ পর্যন্ত যেতেই পারবে না। সেক্ষেত্রে কি হবে, সার্কিটটা অসম্পূর্ণ থাকবে। তো প্রথমে 0 0 থাকলো, আউটপুট 0 এসেছে। পরবর্তীতে আমরা আউটপুটটা 0, এ ইনপুটটা আমরা যদি 0 দেই এবং বি যদি আমরা অন করে দিই, তারপরেও কিন্তু কারেন্ট এই পর্যন্ত আসছে না। সো সার্কিটটা কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না। তো যখন আমরা এই যে এ সুইচ এটাও অন করে দিব এবং বি সুইচ দুটোই যখন আমরা অন করে দিব, তখন কিন্তু কারেন্টটা ফ্লো হবে এবং বাল্বটা ওপেন হবে এবং দিন শেষে সার্কিটটা সম্পূর্ণ হবে। যখন এ এবং বি দুইটা গেট একসাথে, দুইটা সুইচ একসাথে ওপেন থাকবে, দুইটা যখন অন থাকবে, শুধু তখন বাল্বটা জ্বলবে এবং সার্কিটটা সম্পূর্ণ হবে। সো আমরা এখান থেকে শিখলাম অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা মূলত কি, অ্যান্ড গেটের দুই বা ততোধিক ইনপুট
থাকবে এবং আউটপুট থাকবে মাত্র একটি। সিম্বলটা দেখছি আমরা এখানে, সত্য সরণিটা দেখেছি এবং আমরা একটা সমতুল্য সার্কিট দেখেছি। সো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর গেট। অর গেট নিয়ে আলোচনা করব। অর গেটের ক্ষেত্রেও দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে শুধুমাত্র একটা। তার সিম্বলটা কেমন হবে? এটা হচ্ছে OR গেটের সিম্বল। OR গেটের A আর B দুইটা হচ্ছে এখানে ইনপুট, আউটপুট হচ্ছে অয়। তো এখানে বুলিয়ানের সমীকরণ যেটা আসবে, বুলিয়ানের সমীকরণ এখানে আসবে হচ্ছে A প্লাস B, এইটা আসবে হচ্ছে বুলিয়ানের সমীকরণ। ওকে, সো এখন আমরা একটু সত্যক সরণিটা তৈরি করব এখান থেকে। A যদি 0 হয়, B যদি 0 হয়, আউটপুট আসবে 0। আবার A যদি 0 হয়, B যদি অন হয়, আউটপুট আসবে অন। আবার A যদি অন হয়, B যদি 0 হয়, আউটপুট আসবে অন। আবার A এবং B দুটোই যদি অন হয়, সেক্ষেত্রে আউটপুট আসবে অন। আমরা কি জানলাম? আমরা অর গেটের ক্ষেত্রে জানলাম A এবং B যে কোনো একটা সুইচ যদি ওপেন থাকে, যে কোনো একটার মান যদি 1 হয়, তাহলেই সার্কিটটা সম্পূর্ণ হবে। আসুন তাহলে সমতুল্য সার্কিটটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সুইচ A এবং এটা হচ্ছে সুইচ B। সাপোজ কারেন্ট ফ্লোটা হবে এদিকে। ওকে, সাপোজ এখান থেকে কারেন্টটা যাত্রা শুরু করলো, এখানে এসে দুইটা রাস্তা, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। যদি সুইচ A এটা যদি বন্ধ থাকে এবং সুইচ B এটাও যদি বন্ধ থাকে, তাহলে কোনোভাবেই কারেন্টটি ফ্লো হতে পারবে না এবং বাল্বটা জ্বলবে না, সার্কিটটা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থাকবে। সেই জন্য আপনার এখানে আউটপুটটা 0। বাট যখন আমরা এখানে A আমরা যখন অফ করে রেখেছি এবং সুইচ B যখন অন করে রেখেছি, তখন কিন্তু কারেন্টটা এই সুইচ B হয়ে আবার কিন্তু বাল্ব পর্যন্ত পৌঁছাবে, বাল্বটা জ্বলবে এবং দিন শেষে সার্কিটটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। সো এখানে কিন্তু B দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে এবং বাল্বটা ওপেন হচ্ছে, সো আউটপুট অন। আবার একইভাবে যখন A দিয়ে চলে যাচ্ছে কারেন্ট, A যখন অন, B যখন অফ, তখনও কিন্তু সার্কিটটা সম্পূর্ণ হচ্ছে। আর যখন A এবং B দুটোই যখন একসাথে ওপেন আছে, তখন তো অটোমেটিক সার্কিটটা সম্পূর্ণ হচ্ছে। সো আমরা এখান থেকে যেটা জানলাম, অর গেট, অর গেটের আমরা সিম্বলটা দেখলাম, অর গেটের সিম্বল দেখার পরে সত্যক সরণি দেখলাম এবং আমরা একটা সমতুল্য সার্কিট দেখলাম। এখান থেকে আমরা অর গেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। এখন আমরা যে গেটটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে নট গেট। নট গেটের মূলত নট গেট এর মূলত একটা ইনপুট একটা আউটপুট। এ হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে অয়। একটা মাত্র ইনপুট থাকবে এবং একটা মাত্র আউটপুট থাকবে, এটা হচ্ছে আপনার নট গেট। নট গেটের ট্রুথ টেবিলটা যদি দেখি, এ এর পাশে হচ্ছে ওয়াই। এখানে এ যদি হয় 0, ওয়াই ইকুয়াল অন, এ যদি হয় অন, ওয়াই ইকুয়াল 0। এ যদি হয় অন, এ যদি হয় 0, তাহলে কমপ্লিমেন্ট যেটা সেটা হবে এখানে অন হবে। আবার এ যদি অন হয়, তাহলে আউটপুট হবে 0। সো এখন সত্যক সরণিটা যদি একটু দেখি, সত্যক সরণিটা অলরেডি আমরা দেখলাম, আমরা এখন একটু দেখব সমতুল্য সার্কিটটা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। সমতুল্য সার্কিটটা হবে এরকম।
এখানে কারেন্ট ফ্লোটা থাকবে এদিকে, এটা হচ্ছে বাল্ব। ওকে, এখান থেকে যখন এটা হচ্ছে ইনপুট এ, এটা হচ্ছে বাল্ব, যখন এখান থেকে কারেন্টটা ফ্লো হবে সুইচ এ, এটা যখন ওপেন থাকবে তখন কিন্তু কারেন্ট এখান থেকে এই দিক দিয়ে আসবে এবং এখানে এসে সার্কিটটা সম্পূর্ণ হবে, বাল্বটা কিন্তু আর জ্বলবে না। সো আউটপুট যখন জিরো, এটা যখন হচ্ছে আমরা যখন জিরো দিব, যখন এই সুইচটা যখন বন্ধ থাকবে, এটা যখন বন্ধ থাকবে তখন কিন্তু কারেন্ট অটোমেটিক বাল্ব হয়ে সার্কিটটা সম্পূর্ণ করবে, বাল্বটা কিন্তু জ্বলবে। তো যখন জিরো হবে তখন কিন্তু বাল্বটা জ্বলবে, আর যখন আমরা এখানে ওয়ান দিব, এই সুইচটা যখন অন করে দিব তখন কারেন্ট ফ্লোটা এই দিক দিয়ে এদিকে আসবে, তখন এই দিক দিয়ে এসে এখান থেকে সার্কিটটা সম্পূর্ণ করবে এবং বাল্বটা জ্বলবে না। সো আমরা আশা করি নট গেট সম্পর্কে জানলাম, এবং এই ভিডিওতে আমরা মৌলিক যে তিনটা গেট আছে, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, আশা করি তিনটা গেট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, আমার সর্বশেষ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।